রহিম চমৎকার একটা রান্না নিয়ে আসলাম। শুটকি রান্না করব ঢেঁড়স দিয়ে। ঢেঁড়সটা মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার এই তো গরম তেলে চেপা শুটকি দিয়ে দিলাম, দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ, মরিচের গুঁড়া, লিমিটেড হলুদের গুঁড়া। শুটকিতে আমি সবসময় হলুদ কম ইউজ করি। খুবই ইয়াম্মি একটা রান্না এটা, আসলে পিনিক টাইপের একটা তরকারি যাকে বলে। তো চাপা শুটকি দিয়ে একটু পেঁয়াজ রসুন সব কিছু রেডি করলাম। দিয়ে দিব ঢেঁড়স। এটা আমার শাশুড়ির রেসিপি। দিয়ে দিব অল্প পরিমাণে পানি। শুটকির তরকারিটা একদম ভুনা ভুনা হয়ে যাবে, দেন নামাই নেব। এবার ঢেকে দিব। ঢাকার আগে একটু কাঁচামরিচ দিয়ে দিই। এই তো এবার চমৎকার শুটকি দিয়ে ঢেঁড়স দিয়ে বোনা বোনা করে ফেলবো। এই তো শুটকি দিয়ে ঢেঁড়স রান্না হচ্ছে। ঝোলটা একদম মাখা মাখা হয়ে যাবে, দেন নামাবো। এই তো ঢেঁড়স দিয়ে শুটকি দিয়ে রান্না করলাম। রান্না কমপ্লিট। ঢেঁড়স শুটকি, লোভনীয় ঢেঁড়স শুটকি রান্না করে নিলাম। কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবেন। একটু চিকেন রান্না করলাম, একটু আলু ঝোল করে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া। রোস্টেড জিরা গুঁড়াটা দিলে খাবারের টেস্ট ডাবল হয়ে যায়, এটা আমরা সবাই জানি। ব্যাস, আজকের মতো রান্না শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্যাংরা মাছ, চালতা, টমেটো, বেগুন, মূলা দিয়ে একটা ঝোল টক রান্না করতেছি। তো রান্না মোটামুটি শেষ। এবার দিয়ে দিব কাঁচামরিচ আর বিলাতি ধনেপাতা। আস্ত কাঁচামরিচ নাই, খালা সব কাঁচামরিচ কেটে ফেলছে। সাধারণত এখানে আস্ত কাঁচামরিচ দিলে ভালো লাগে। তো দিয়ে দিলাম একটু বিলাতি ধনেপাতা। তো এটা ছিল চালতা, কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য, পেটের জন্য বিশেষ করে। তো চালতা আমিও খুব পছন্দ করি। তো চালতা দিয়ে রান্না করলাম আজকে। আর এদিকে রান্না হচ্ছে চিকেন আলুর ঝোল মাখা মাখা। ছোট ছোট আলু,